এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ স্বাগতা। তো আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে যাচ্ছি মামার বাড়ি। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার জন্য। ওখানেই আমাদের আজকের দিনটা কেমনভাবে কাটলো সেটা দেখার জন্য দেখতে থাকো পুরো ব্লগটা। তো বেরিয়ে পড়েছি সকাল সকাল। এই রাস্তাটা আমার খুব ফেভারিট একটা রাস্তা, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা। তো আমরা সবাই যাচ্ছি, আমার মা বাবা ড্রাইভ করছিল আর সাথে দিদা রয়েছে, যদিও দিদা এই ক্যামেরায় আসেনি। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে খুব একটা দূরত্ব নয়, 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো যে যাই বলুক, গ্রামের একটা আলাদাই সৌন্দর্য, একটা সুন্দর মনোরম পরিবেশ, গাছপালা দিয়ে ঘেরা জায়গা, চারিদিকে অনেক পাখি, মুক্ত অক্সিজেন, দারুণ। আর আমি যেখানে যাচ্ছি আমার মামার বাড়িটা একটু গ্রাম সাইডে। রাস্তা থেকে যদিও বোঝা যায় না যে আমরা গ্রামে ঢুকছি। তো অলমোস্ট আমার মামার বাড়ি পৌঁছেই গিয়েছি। এখানেই একটা মন্দির রয়েছে, এই যে পুরনো মন্দির, তবে খুব জাগ্রত। যদি পারি তোমাদের ঘুরে দেখাবো। তো চলো, পৌঁছে গিয়েছি আমার মামার বাড়িতে। এখন যাব ষষ্ঠী তলায়, যেখানে পুজো হচ্ছে। আর পুজো তো আমার দাদুই করছে। তো যেমনটা তোমরা জানো, বট আর পাকুর গাছ সবসময় একসাথেই থাকে, আর তারই পুজো হয়। আর আমাদের এই মামার বাড়ির গাছটা অনেক দিনের পুরনো, তাই এই গাছটাতেই সবাই আসে পুজো দিতে। তো সবাই এসে গিয়েছে, দেখতেই পাচ্ছ, পুরো গ্রামের মানুষজন এখানেই পুজো দেয়। এই যে আমার মা, অনেকদিন পর দেখা হয়েছে বলে সবার সাথে গল্প করতেই ব্যস্ত। আর বাকি সব দিদারাই এখানে রয়েছে, আলাদা করে দেখালাম না। এই যে হলো আমার ছোট দিদা, যে মাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। আর আমার দাদু পুজো করতে ব্যস্ত। সম্পূর্ণ পুজোটা তো দেখানো সম্ভব নয়, তাই যতটুকু পারলাম দেখালাম। যারা ষষ্ঠী পুজো কি করে হয় দেখোনি, তাদের জন্য এই ভিডিও। আর এত গরম ছিল, সবাই তো বাইরে পাখা নিয়েই চলে এসেছে। কি করা যাবে, ষষ্ঠীর সময় অল টাইমই গরম থাকে। আর এখানে দাদু মা ষষ্ঠীর গল্প বলছিল। এই যে আমার মা, আমি আর মা বসে বসে পুজো দেখছিলাম, কি আর করব। আর সাথে সাথেই পেয়ে গিয়েছি একটা পুচকিকে। কি করব, যেখানেই পুচকি পাই তার গাল তো একটু টিপতেই হয়। কি কিউট, তাই না? তো পুজো অলমোস্ট শেষ। যারা উপোস করেছিল তাদের এখানে অঞ্জলি হলো। আর এখানে ওই যে আমার বাবা হাওয়া খাচ্ছে, আর মামা আর বোনও চলে এসেছিল ততক্ষণে, মানে মাসির মেয়ে। আর এই যে আর একটা পুচকিকে পেয়েছি। তো চলো, সবকিছু শেষ, এবার সবাই প্রসাদ দিচ্ছিল। চলো এবার বাড়ি যাওয়া যাক, এই গরমে আর থাকা যাচ্ছে না। তো বাড়িতে এসে দিদা সবাইকে শান্তির জল দিচ্ছিল। আর আমার মা ষষ্ঠীর পরে যে সুতো বাঁধে, সেই সুতোটা বেঁধে দিয়েছে। তো তারপর
সন্ধ্যাবেলায় আমার ওপর দায়িত্ব পড়ে সবার জন্য চা করে নিয়ে যাওয়ার। বাড়িতে প্রায় 15 জন ছিল। এত চা করা সত্যি ভীষণ টাফ, বাট টেস্ট কিন্তু ভালোই হয়েছিল। আর সব থেকে মজার বিষয় হলো আমরা সকলে মিলে ছাদের ওপরে শুয়েছিলাম। মজাটা কোন লেভেলের হয়েছে তোমরা বুঝতেই পারছো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সাহস করে একটা বড় দায়িত্ব নিয়ে নিয়েছি। দেখে তোমরা বুঝতেই পারছো কিসের জন্য প্রিপারেশন চলছে। একদম ঠিক গেস করতে পেরেছো তোমরা, বিরিয়ানির। বাড়িতে অনেকজন মানুষ। তো আমাদের মেনুতে ছিল মাটন আর এগ বিরিয়ানি, কারণ অনেকেই বাড়িতে দাদু দিদারা রয়েছে যারা মাটন খায় না। তো তার জন্য এগ বিরিয়ানি হচ্ছিল আর মাটন। বাড়িতে এতজন আমরা ছিলাম যে গ্যাসে রান্নার চান্স নেই। তো চলো এবার প্রসেসিং শুরু করা যাক। একটু তো ভয়েই ছিলাম যে কেমন হবে, কারণ কোনোদিন তো এতগুলো করিনি। তবে সবাই হেল্প করেছে অবশ্যই, কিন্তু যে লেয়ারিংটা করতে হয় সেটা অবশ্য আমিই করেছি। কেমন হয়েছে তোমরা গেস করতে পারো, আর সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তবে আমি যেমনই করি না কেন, বাড়ির সবাই খুব আনন্দ করেই খেয়েছে। এইটুকুই প্রাপ্তি, আর কিছুই না, কারণ আমি তো রাঁধুনি নই। তবে সবাই মিলে মজা করে এই তৈরি করার প্রসেসটাই দারুণ ছিল। লেয়ারিং অলমোস্ট শেষের পথে, আর ওইদিকে মাটনও প্রায় হয়ে এসেছে। এইবার ঢাকা দেওয়ার পালা। তো বিরিয়ানি ডান, এবার ওপেনিং এর পালা। ওকে, লেটস ওপেন ইট। টাটা! বিরিয়ানি আমার ডান। লাইফের ফার্স্ট এত মানুষের জন্য বিরিয়ানি রান্না করেছি। যদিও অবশ্যই ক্রেডিটটা আমার পুরোটা নয়, সবাই হেল্প করেছে। তো চলো লাঞ্চটা এবার সেরে ফেলি। তো সবকিছু শেষ করে এই যে ইনি বসেছেন আমার জেম্মার কাছ থেকে পান নিয়ে পান টেস্ট করার জন্য। মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো কেমন সেটার টেস্ট ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।